ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা ও অধিকার আদায়ের অঙ্গীকারে বৃহত্তর পানবাজার রোড অ্যান্ডারসন রোড দোকান মালিক সমিতির নবগঠিত আহ্বায়ক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার রাতে সমিতির আহ্বায়ক নাসির উদ্দিনের সভাপতিত্বে হোটেল শৈবালের সাগরিকা রেস্তোরাঁয় অনুষ্ঠিত ওই জমকালো আয়োজনে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার পৌরসভার মেয়র মাহবুবুর রহমান চৌধুরী মাবু বলেন, কোনো আপোষ হবে না। রাস্তা খুলে দেওয়ার পর কোনো ভ্রাম্যমাণ দোকানকে রাস্তায় বসতে দেওয়া হবে না। এই রাস্তা হওয়ার পর একদিনের জন্য এক সেকেন্ডের জন্য কোনো ভ্রাম্যমাণ বাজারে বসতে এটার সাথে কোনো আপোষ হবে না। এটার সাথে কারোর সাথে কোনো আপোষ নেই। রাস্তা কমপ্লিট যেদিন খুলে দিব এরপর থেকে এক সেকেন্ডের জন্য কোনো গাড়ি বসতে দেব না। এ সময় বক্তারা ব্যবসায়ীদের নিরাপত্তায় বিভিন্ন বাজারকে সিসি ক্যামেরার আওতায় আনার দাবি তোলেন। পেশকারপাড়ার দিকে উঠে যাচ্ছে, টেকপাড়ার দিকে চলে যাচ্ছে, বিভিন্ন দিকে লিঙ্ক করে দিলে ওই বেরিবাদ রুট দিয়ে লিঙ্ক হয়ে যাচ্ছে, তখন যানজটটা কমে যাবে। আরো আপনাদের আরো সচেতন হতে হবে, আপনাদের আরো আমাদেরকে ধরতে হবে। মানে আমাদের কক্সবাজারের ভাষায় একটা কথা বলে, কান্না করা গরুই পাথুরই দুধ পায়। রেডিমেড গার্মেন্টসের টালাগাড়ি নিয়ে বসে থাকে, আপনি অসহায় বলতে পারেন না। পারাভিত্তিক কিছু এখন আমরা অবহেলিত পানবাজার রোড ব্যবসায়ীরা, আমি অনুরোধ করব আপনি এই ব্যবসায়ী সংগঠনের জন্য একটা অফিস বানাতে দিবেন। এ সময় সংগঠন বলেন, এই সংগঠন ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা সহ তাদের আশ্রয়স্থল হবে। এই সংগঠন অত্যন্ত পরিশ্রমের ফসল। আপনারা সবাই মিলে কষ্ট করেছেন বলে আজকে এটা পূর্ণতা পেতে যাচ্ছে। এই সংগঠন আজকের পর থেকে আমাদের মা। এই সংগঠন যদি আমাদের মা হয় তাহলে আমরা প্রত্যেকে একই মায়ের সন্তান। আজকের পর থেকে আমরা একই মায়ের সন্তান হয়ে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা এই সংগঠনের উন্নয়নের জন্য কাজ করে যাব। ব্যবসায়ীদের নিরাপত্তার একটা বিষয়, সিসি ক্যামেরার আওতায় যদি এখানে মূল পয়েন্টগুলোতে যদি সিসি ক্যামেরা আওতায় আনা হয় তাহলে আমাদের জন্য উপকৃত হব। সন্ত্রাসের শিকার না হয়, চাঁদাবাজের শিকার না হয় এবং সবাই যাতে সুষ্ঠুভাবে সুন্দরভাবে ব্যবসাটা করতে পারে এবং মূলত আমাদের ব্যবসায়ীদের স্বার্থ রক্ষার জন্য আমাদের আজকের এই আয়োজন। ব্যবসায়ীরা যাতে খুব সুন্দরভাবে ব্যবসাটা পরিচালনা করতে পারে, কেউ যাতে প্রতিবন্ধকতার শিকার না হয়, এই জন্য আমাদের নতুন করে আবার নতুন উদ্যমে পথ চলা শুরু করতেছি। আমরা আশা করব আমাদের এই কমিটি এই ব্যবসায়ীদের স্বার্থের জন্য করেছি। আমরা পরে অতিথি এবং উপদেষ্টাদের সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। নিউজ ডেস্ক, TTN।